নমস্কার বন্ধুরা, মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কাঁচা আম দিয়ে তো এর আগে অনেক রেসিপি শেয়ার করেছি। আজকে আমি কাঁচা আম দিয়ে কাঁচা আমের ঝুরি আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই আচারটা দেখতে যেমন সুন্দর, খেতেও হয় দুর্দান্ত, আর বানানো ভীষণই সহজ। কোনো রকম তেল ছাড়া কাঁচা আমের এই ঝুরি আচারটা তৈরি করে আপনারা বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। কিভাবে তৈরি করেছি খুব সহজ পদ্ধতিতে তেল ছাড়া কাঁচা আমের এই ঝুরি আচারটা, সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কাঁচা আমের ঝুরি আচার তৈরি করার জন্য এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী আম নিয়ে নিয়েছি, আর আমগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আমগুলো খোসা ছাড়িয়ে নেওয়ার পরে এখানে একটা আমি গ্রেটার নিয়ে নিয়েছি। এখন গ্রেটারের মধ্যে এইভাবে করে উপর থেকে টেনে টেনে লম্বা লম্বা করে আমগুলোকে এরকম গ্রেট করে নেব। অবশ্যই আমগুলোকে এরকম একটু লম্বা লম্বা করে গ্রেট করে নেওয়ার চেষ্টা করবেন। একই রকমভাবে সবগুলো আম আমি এইখানে গ্রেট করে নিয়েছি। দেখুন, সবগুলো আম গ্রেট করে নেওয়ার পরে একটা ঝুড়ির মধ্যে আমি আমগুলোকে তুলে নিচ্ছি। এখন আমগুলোকে খুব ভালো করে জল দিয়ে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নেব, যতক্ষণ না আমের জলটা পরিষ্কার হচ্ছে। আমের জলটা যখন পরিষ্কার হবে তখন বুঝতে পারবেন আমটা খুব সুন্দর ধুয়ে নেওয়া হয়ে গেছে। এইভাবে করে আমটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার ফলে এখানে আমের থেকে টকটা অনেকটাই কমে যাবে, সেক্ষেত্রে চিনিটাও অনেকটাই কম লাগবে। আমটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে এখন খুব ভালো করে হাত দিয়ে চিপে চিপে আমগুলোকে এইভাবে করে জল ঝরিয়ে নেব। একই রকমভাবে সবগুলো আম আমি এরকম হাত দিয়ে চিপে চিপে জল ঝরিয়ে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। সবগুলো আম জল ঝরিয়ে বাটির মধ্যে তুলে নিয়েছি। এখন এখানে আমি আচারের মধ্যে মশলা ব্যবহার করব, তার জন্য মশলাটাকে তৈরি করে নিচ্ছি। তার জন্য প্যানের মধ্যে 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ মৌরি, হাফ চামচ সাদা জিরে, হাফ চামচ গোটা ধনে আর সামান্য পরিমাণে একটুখানি মেথি দানা দিয়ে এখন মশলাগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেলে এখন খুব ভালো করে একটুখানি গুঁড়ো করে নেব। মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি। এখন এখানে আমের মধ্যে আমি হাফ বাটি মতো চিনি দিয়ে দিয়েছি। চিনির পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে শুনে ব্যবহার করবেন। তার সাথে হাফ চামচ মতো রেগুলার নুন দিয়ে দিয়েছি, আর হাফ চামচ পরিমাণে বিট নুন দিয়ে দিয়েছি। যে কোনো আচারের মধ্যে একটুখানি বিট নুন ব্যবহার করলে খেতে ভালো লাগে। তার সাথে এখানে হাফ চামচ আচারের জন্য যে মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে হাফ চামচ মশলা দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মাখিয়ে নেব। আমি এখানে চামিচ দিয়ে আমটাকে মাখাচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। খুব ভালো করে আমটা সমস্ত কিছু দিয়ে মাখানো হয়ে গেলে এখন একটা থালা চাপা দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পরে দেখুন আমটা খুব সুন্দর নরম হয়ে গেছে, আর চিনিটাও খুব সুন্দর একদম গলে গেছে। এখন আচারটা আমি তৈরি করে নেব। তার জন্য উনানে প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে কোনো রকম তেল ছাড়া আমটাকে আমি ঢেলে দিচ্ছি। আমটাকে দিয়ে এখন খুব ভালো করে নেড়েচেড়ে নেব। আমটাকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর এই আমের ঝুরি আচারটা তৈরি করার জন্য এখানে আমি উনানের আঁচটাকে একদম মিডিয়ামে করে দিয়েই পুরো আচারটাকে তৈরি করব। আমটাকে খুব ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো হাফ চামচ এইখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তার সাথে কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে আমের সাথে হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে মিশিয়ে নেব। আমের সাথে হলুদ আর লঙ্কার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই দেখতে পারবেন আমের আচারের এই কালারটা বেশ সুন্দর হয়েছে। দেখুন আমের আচারের কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এদিকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার ফলে আপনারা দেখতেই পারছেন আমটাও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন খুব ভালো করে আবারও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। এইভাবে করে মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিলেই হবে। আর এইভাবে করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে যখন দেখতে পারবেন চিনির রসটা একদম শুকিয়ে গেছে, তখন বুঝতে পারবেন আচারটা একদম রেডি হয়ে গেছে। আমের এই ঝুরি আচারটার মধ্যে কোনো রকম জল ব্যবহার করা যাবে না। যদি এখানে আমরা কিছুটা পরিমাণে জল ব্যবহার করতাম তাহলে আমটা বেশি সেদ্ধ হয়ে একদম গলে যেত। আমের মধ্যে যে একটা ঝুরি ঝুরি ব্যাপার, সেই ব্যাপারটা থাকতো না। দেখুন খুব ভালো করে বেশ কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি।
আর তারপরে দেখুন আমটাও সেদ্ধ হয়ে গেছে আর চিনির রসটাও খুব সুন্দর এখানে শুকিয়ে গেছে। এখন আচারটা আমাদের তৈরি হয়ে গেছে। এখন আচারটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আচারটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর আচারটা দেখে আপনারা বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। কাঁচা আমের এই ঝুরি আচারটাকে যদি আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে চান তাহলে আচারটা যখন রান্না করবেন ঠিক তখন এখানে 2 চামচ মতো ভিনিগার দিয়ে দিলেই হবে। আপনারাও একবার এইভাবে করে কাঁচা আমের ঝুরি আচার তৈরি করে নিতে পারেন খুব সহজ পদ্ধতিতে। ছোট থেকে বড় সকলেই ভীষণই পছন্দ করবে এই কাঁচা আমের ঝুরি আচারটি। কেমন লাগলো আজকে খুব সহজ পদ্ধতিতে কাঁচা আমের এই ঝুরি আচারের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।